আজ শনিবার বিকেলে শহরের শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলা আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতৃবৃন্দের সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এখন ষড়যন্ত্র হচ্ছে কোনো একটা কিছু করে দেশটাকে অস্থিতিশীল করা যায় কিনা। এই কোটা নিয়ে শিক্ষার্থীরা মাঠে নেমেছে, আর যাদেরকে ওই বিএনপি সহ অন্যরা ইন্ধন দিচ্ছে তাদেরকে বলবো, কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করবেন না। সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি সহানুভূতিশীল হয়ে কোটা বাতিল করেছিল, সুতরাং সমাধানটা আদালতের মাধ্যমেই হতে হবে। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন। দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, বারবার আন্দোলনে ব্যর্থ হয়ে সাধারণ ছাত্রদের উপর ভর করার চেষ্টা করছেন। 28 অক্টোবর সরকারকে উৎখাত করতে চেয়েছিল, পারেনি। প্রধান বিচারপতির বাড়ি হামলা করেছেন, সাংবাদিকদের পিটিয়ে আহত করেছেন, পুলিশকে পিটিয়ে হত্যা করেছেন, হাসপাতালে হামলা করেছেন, রাজারবাগ পুলিশ লাইনে হামলা করেছেন। পরে চোরের মতো নেতারা পালিয়ে গিয়ে কোথায় আশ্রয় নিয়েছেন খুঁজেও পাওয়া যায়নি। আবার বলতে চাই, সাধারণ ছাত্রদের উপর ভর করে বিএনপি যদি মাঠে নামে, জামাত বিএনপি 28 অক্টোবরের মতো ঘরে তুলে দিতে হবে, রাস্তায় দাঁড়াতে দেওয়া যাবে না। জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাগিবুল হাসান রিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া 1 আসনের সংসদ সদস্য শাহদারা মান্নান ও বগুড়া 7 আসনের সংসদ সদস্য ডাক্তার মোস্তফা আলম নান্ন। অনুষ্ঠানের শুরুতে বগুড়া জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতৃবৃন্দের সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান এবং জেলা শিল্পকলা একাডেমি ও সরকারি শিশু পরিবারের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। দৈনিক করতোয়া, বগুড়া।